তারা নারীদের বন্ধু সাজিয়া বলে আরো স্লোগান দেয়, ইসলাম আমরা মানি না, আমরা সমান অধিকার চাই, সমান অধিকার চাই। ভালো করে একটু হৃদয় দিয়া কথাগুলো উপলব্ধি করে নেন। শিয়াল, যত শিয়াল আছে সবগুলো শিয়াল চাইবে মুরগি যাতে রাস্তায় থাকে, মুরগি যাতে বাগানে পাওয়া যায়, মুরগি যাতে যেখানে সেখানে পাওয়া যায়। কারণ শিয়ালের দল ভালো করেই জানে মুরগি যত স্বাধীন হবে ততই আমগো পেট ভরা যাবে। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশে কিছু শিয়াল মার্কা মানুষ আছে, তারা মূলত নারীদের ইজ্জত নষ্ট করতে চায়, নারীদের সম্মান নষ্ট করতে চায়, নারীদের সম্ভ্রম নষ্ট করতে চায়। মূল টার্গেট হলো ওটা। এখন উপরে উপরে নারীদের পক্ষে গান গায়, মনে হয় ইসলাম নারীদের বিরুদ্ধে। ইসলাম কি নারীদের বিরুদ্ধে? কথা বলেন না কেন ভাই? ভাই আমার সামনে থাকলে একটু কথা বলতে হবে। ইসলাম কি নারীদের বিরুদ্ধে? বরং ইসলাম নারীদেরকে যত সম্মান দিয়েছে, আর দুনিয়ার কেউ, কোন ব্যক্তি কিংবা কোন ধর্ম নারীদের অতটা সম্মান দিতে পারে। ভালো করে উপলব্ধি করে নেন, এ নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। আমার নবী আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট আওয়াজ দিলেন, আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের শোনায় দিলাম, আর কোন জীবন্ত নারীকে কবর দেওয়া যাবে না। মহিলাদের কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না, জীবন্ত কবর দেওয়া হতো। কোরআনে আয়াত আল্লাহ বলেন, যখন কোন পিতাকে সুসংবাদ দেওয়া হতো কন্যা সন্তানের, কেউ যদি গিয়ে বলতো, কইরে আব্দুল্লাহ তোর মাইয়া হইছে, তোর ফুরি হইছে, আব্দুল্লাহ চেহারাটা মলিন হয়ে যেত, চেহারাটা কালো কইরা ফেলাইতো। তখন মানুষের সামনেও যাইতো না, কেমনে যাই, আমি যে মাইয়ার বাপ হইছি। তো ভাবেন, কোরআনে আমার আল্লাহ বলেন অবস্থা ছিল এমন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ কয়, যখন মেয়ে সন্তান মানে ফুরির জন্মের সুসংবাদ দেওয়া হইতো, তখন তাদের মুখ কালো হয়ে যেত, লজ্জায় চেহারা লুকায়া লুকায়া চলতো। কেমনে মানুষের মুখ দেখাই যে আমি যে ফুরির বাপ হইছি? চিন্তা করতো, এটারে রাখতাম না জিন্দা কবর দিয়ে দিতাম। অনেকেই জীবিত কবর দিয়ে দিত। এই ছিল নারীদের অবস্থা। আমার মালিক জানায় দিলেন, দোস্ত আপনি স্পষ্ট ভাষায় জানায় দেন, আর কোন জীবন্ত কন্যাকে কবর দেওয়া চলবে না। বরং আমি আল্লাহ নারীদেরকে এত সম্মান মর্যাদা দিয়েছি, পুরুষদেরকে এত সম্মান আমি আল্লাহ দান করি না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নারীরা মায়ের জাত, এদের আসন মায়ের আসন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতি হইতে পারতেন না, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিও জান্নাতি হইতে পারতেন না, ওই যে ফুলতলির সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিও জান্নাতি হইতে পারতেন না, যদি তিনি তার মায়ের খেদমত না করতেন, মায়ের সেবা না করতেন। আমার আল্লাহ মায়ের মর্যাদা এতটা উঁচু করে দিয়েছেন, দুনিয়ার কেউ নারীকে এত সম্মান দিতে পারে নাই। চিল্লায় এখন ঠিক কিনা? বুঝে থাকলে বলুন, নারীদের সম্মান দুনিয়ার কেউ দিছে না আল্লাহ দিছে? আসতে বলবেন না, জোরে বলেন। আমরাও নারীদের সম্মান দিতে চাই কিনা? জোরে বলেন। এ ভাই, অন্তর দিয়ে কথা উপলব্ধি করে নেন। নারীদের ব্যাপারে আমার আল্লাহর বিধান, কোরআনে আমার আল্লাহ কত সুন্দর সুন্দর আয়াত নাজিল করে দিয়েছেন। একজন নারী, একজন পুরুষ, একজন নারী ছাড়া অচল। একজন পুরুষ একজন নারী ছাড়া সব জায়গায় অচল।
আমার আল্লাহ বলেন আমি নারীদেরকে দিয়া তোমাদেরকে পূর্ণতা দান করেছি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আরে নারী তো ইসলাম, নারীদের ইসলামই তো সম্মান দিছে। আমার আল্লাহ বলেন দেখবি নারীদের সাথে দুর্ব্যবহার করবি না, নারীদের ভালোবাসবি, মহিলাদের আসন মায়ের আসন, এদেরকে মহব্বত করবি। নারী ছাড়া তুই অচল, তোর কোনো দাম নাই। জান্নাতে আদম আলাইহিস সালাম একা, জান্নাতের মতো জায়গায় আদম আলাইহিস সালামের ভালো লাগে না, মজা লাগে না। কোন জিনিসের দরকার? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জান্নাতে আদম নবীর কি দরকার সেটা আমি জানি। আদম নবীর শান্তির জন্য আমি আল্লাহ হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে বানায় দিয়েছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আমার মালিক বলেন হে মানব জাতি তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদের একজন থেকে বানিয়েছেন, আর ওই একজন থেকে ওয়া খালাকা মিনহা যাওজাহা, এই একজন আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক ওনার শান্তির জন্য, মনের শান্তির জন্য, দেহের শান্তির জন্য ওনার বিবিরে বানায় দিয়েছেন। আর ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুইজন থেকে আদম এবং হাওয়া থেকে আল্লাহ পাক বলেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে আমি আল্লাহ অসংখ্য নারী পুরুষ দেয়া ছড়ায়া ছিটায়া দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু মন চাইলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ হুজুরেরটা ভালো লাগবো, মাইকও কিন্তু ভালো না, আওয়াজ না হইলে সমস্যা আছে। কর্তৃপক্ষ যারা মাইকের আওয়াজে যদি ভেজাল দেয় টাকাও দেয় না। সাবধান, সাউন্ড কিন্তু মাইকের সাউন্ড মারাত্মক হওয়া লাগবে, ভালো হওয়া লাগবে, আমগো হুজুর যাতে কিছু না কয়। তো মাইকের সাউন্ডও লাগবে ভালো, হুজুরও লাগবে যে এলেমও আছে, আমলও আছে, আবার ওই কণ্ঠ সুন্দর, এরকম হুজুরও লাগবো। আওয়াজ ঠিক আছে তো হুজুরও আওয়াজ ঠিক ওয়ালা লাগবো, মাইকও আওয়াজ ঠিক ওয়ালা লাগবো, শ্রোতাগুলো মরা ধরা হইলেও চলবো। হ্যাঁ কথা কয় না, শ্রোতাকে আওয়াজ লাগবো না, হ্যাঁ মাইকও লাগবে ভালো, আলেম আওয়াজওয়ালা হুজুরও লাগবে, এলেমওয়ালা হুজুরও লাগবে, আবার শ্রোতাও লাগবে আওয়াজওয়ালা। এই তিন আওয়াজ যদি সমন্বয় হয় তাইলেই ওই ময়দানটা হবে সুন্দর একটা আওয়াজের ময়দান, মহব্বতের আওয়াজের ময়দান। চিল্লা এখন ঠিক না? মিয়া এটা তো তাহাজ্জুদের মুসাল্লা না, তাহাজ্জুদের বিছানায় যখন বসবেন তখন আপনি চুপি চুপি আল্লাহরে ডাকবেন, কিন্তু এই ময়দানটা তো হলো মহব্বতের আওয়াজের ময়দান। কথা বলে না? এই ময়দানটা হলো মহব্বতের আওয়াজের ময়দান। এখানে যতক্ষণ থাকবেন আওয়াজ দিয়া থাকতে হবে। রাজি আপনারা? এটাও আসতে কয়, জোরে বলেন। বয়স তো কম, এখন আপনি করে কিছুদিন কষ্ট দিব, আবার যখন বয়স একটু ভারী হবে তখন চাইলেও পারবো না, স্লো হয়ে যাবো, তখন আস্তে আস্তে কইলেও হবে। কিন্তু বয়সের দোষ, এখন চাইলেও আসতে পারি না, চলে আসে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু কষ্ট করে আমার সাথে তাল মিলানো যাবে? ভালো করে একটু উপলব্ধি করে নেন। জান্নাতের মতো জায়গায় আল্লাহ বলেন তোরা অচল নারী ছাড়া, নারী দিয়া দিলাম জান্নাতে, জান্নাতে আমি আল্লাহ নারী দিলাম। আদম আলাইহিস সালামের পাজরের বাঁকা হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানালেন। এই দুইজন থেকে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আল্লাহ বলেন অসংখ্য নারী পুরুষ দিয়া পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে আমি আল্লাহ ছড়ায়া ছিটায়া দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা,
তোমাদের আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। শোনো, নারীদের ভালোবাসবা, নারীদের মহব্বত করবা। একটু বাঁকা বাঁকা আচরণ দেখলে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। কেন যাবে না? আমার আল্লাহ তাদের বাঁকা হাড় থেকে বানিয়েছেন। এই বাঁকা হাড় থেকে বানানোর কারণে তাদের স্বভাবটাই হবে একটু বাঁকা বাঁকা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বিবিদের সাথে সৎভাবে জীবন যাপন করো। হতে পারে ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ, তোমার বিবিরে তোমার পছন্দ হয় না। কেন? বলে একটু কালো, একটু বেঁটে, এজন্য হয়তো তোমার বিবিরে তোমার পছন্দ হয় না। আল্লাহ বলেন, বোকা শোন, হতে পারে আমি আল্লাহ এই কালোটার ভিতরেই, এই বেঁটেটার ভিতরে, বাইকটার ভিতরেই তোর জন্য অনেক কল্যাণ আমি আল্লাহ নিহিত করে রাখছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বিভিন্ন ভাবে যদি আমরা তাকাই, নারীদের ভালোবাসো, নারীদের ভালোবাসো। কোরআন এবং হাদিস যদি আমরা দেখি, শুধু নারীদের ভালোবাসার বয়ান। এই মহিলাদের ব্যাপারে আমার নবী বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন প্রথম সন্তান কন্যা দেন। আল্লাহু আকবার বলবেন না? যাকে আল্লাহ আরো বেশি ভালোবাসেন দ্বিতীয় সন্তান কন্যা দেন। যারে আরো বেশি ভালোবাসেন আমার আল্লাহ ৩ নাম্বারটাও কন্যা দান করেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীর সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা সুন্দর ঘটনা আমি দেখছি। বলে, কি দেখছো? একজন আল্লাহর বান্দি 2টা কন্যা সন্তান নিয়ে আমার ঘরের সামনে এসেছে। আমার কাছে খাবার চাইছিল, দেওয়ার মতো কিছুই নাই। আমার কাছে 2টা খেজুর ছিল, আমি দিয়ে দিলাম। ভাবলাম 3টা খেজুর ছিল, দিয়ে দিলাম। ভাবলাম ওরা মানুষ 3 জন 3টা খেজুর খাবে, কিন্তু আমি নজর দিয়া দেখলাম আল্লাহর বান্দি 2টা খেজুর 2 কন্যারে দিয়ে দিল। 3 নাম্বার খেজুরটাও ভাগ করে 2টা কন্যারে দিয়ে দিল। আমার কাছে বড় ভালো লাগছে। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা গো, এটা শুধু তোমার কাছেই ভালো লাগে নাই, কন্যাদের ভালোবাসলে আমার আল্লাহ এতটা খুশি হয়। শোনো, ওই মহিলা যে কন্যাদের মহব্বত করে খাবার খাওয়াইছে, আমার আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়া জান্নাত তার জন্য ওয়াজিব করে দিয়েছে। নারীদের মহিলাদের ভালোবাসলে আল্লাহ এতটাই খুশি হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তার 2টা কন্যা সন্তান, একটার ব্যাপারেও হাদিস আছে, বলে যার 2টা কন্যা সন্তান, আল্লাহ নবী বলেন, এই কন্যাদের যারা ভালোবাসবে, কন্যাদের ভরণ পোষণ যারা দিবে, কন্যাদের একজন ভালো আল্লাহর বান্দি হিসেবে যারা গড়িয়া তুলবে, এই কন্যার বাবা যখন মরে যাবে হাসরের ময়দানে, তখন তাকে পুনরুত্থান করা হবে। কন্যার বাবা আর আমি জান্নাতে এত কাছাকাছি থাকবো। আমার নবী রাহমাতুল লিল আলামিন 2টা আঙ্গুল মোবারক এভাবে টানতে 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 মিলাইয়া দেখায়া বললেন, দেখো, 2টা কন্যাকে যদি ভালোভাবে তাদের হক আদায় করা যায়, প্রকৃত শিক্ষা দেওয়া যায়, ভালো ছেলে দেখে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিতে পারো, কন্যাদের হক যদি আদায় করতে পারো, তাহলে তুমি আর আমি এত কাছাকাছি থাকবো। আমার নবী আঙ্গুল মোবারক মিলাইয়া দেখায়া দিলেন, কন্যার বাবা আর আমি জান্নাতে এত কাছাকাছি থাকবো। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, নারীদের সম্মান দিয়েছে কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন। আজ একদল ফিটিং কয় ইসলাম নাকি নারীদের সম্মান দেয় না। আরে বোকা, ইসলামই নারীদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। আর তোরা হইলি শিয়াল। এর লাইগা তোরা পর্দার এই পর্দা প্রগতির পথে বাধা, উন্নতির পথে বাধা। পর্দা করলে নাকি মানুষ উন্নত হইতে পারতো না। নাউজুবিল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। ওরা কয় পর্দা নাকি উন্নতির পথে বাধা। এজন্য তারা বলে যত পর্দাহীনতা তত নাকি উন্নত। কি উন্নত বেটা? সিটিং। আমেরিকা কয়, দেখো না, আমেরিকা উন্নত দেশ, বিভিন্ন দেশ কত উন্নত। ওরা পর্দা টর্দা এগুলার ওদের ভিতরে নেই। আমগো দেশে টুপিওয়ালারা দেশটারে শেষ করে দিছে পর্দার বয়ান কইরা কইরা। আমগো দেশের মহিলা গুলারে নষ্ট করে দিছে এ পর্দার বয়ান শোনায়া শোনায়া। ওই আমেরিকা দেখো কত উন্নত হইছে,
এরা অর্ধলঙ্গ পোশাক পরে চলে, এরা অনেক উন্নত। নাউজুবিল্লাহ বলবেন না? কেরুম্মা উন্নত কমু, কিরকম উন্নত ওরা বলবো? রাগ করবেন না তো? কিরকম উন্নত ওরা একটু ভালো করে বুঝেন, একটু ভালো করে কান দিয়া, অন্তরের কান দিয়া কথাগুলো অনুধাবন করে নেন। আপনি আমেরিকায় যাবেন, দেখবেন সন্তানকে যদি স্কুলে ভর্তি করান, আগে মায়ের নামটা গুরুত্বপূর্ণ, মায়ের নাম গুরুত্বপূর্ণ। ওরা বুঝায়, দেখছো নি আমেরিকা নারীদের কত সম্মান দিছে, বাপের নাম থাকলে থাকুক, না থাকলে নাই, মার নামটা থাকলেই হয়। আমগো দেশে বলবে না না, বাপের নাম আগে থাকতেই হবে। এখন ওরা মিলে দেখে, দেখছো আমগো দেশে আগে বাপের নাম, এরপরে মার নাম, কিন্তু ওদের দেশে আগে মার নাম, পরে বাপের নাম। দেখছো নি ওরা নারীদের কত সম্মান দিছে? আসলে সম্মান না, এটা একটা চালাকি। গোমর একটু ফাঁস করে দিয়া যায়, ভালো করে বুঝেন, অন্তরের কান দিয়া কথাগুলো অনুধাবন করে নেন। রাস্তা দিয়া দেখবেন কুকুর চলাচল করে, কুকুরের সাথে বাচ্চা 4টা 5টা 6টা অনেকগুলা থাকে। চিনা যায় যে এইটা কুকুরনি আর এটা কুকুরনির বাচ্চাগুলা, কিন্তু বাপ কোনটা নির্দিষ্ট করে বলা যায়? কথা কয় না, একটু আওয়াজ দিয়ে বলতে হবে। এই বাচ্চাগুলার বাপ কোনটা এটা নির্দিষ্ট করে বলা যায়? ওরা তো কুকুরের মতো হয়ে গেছে। ওরা এখন চিন্তা করে দেখে, বাংলাদেশ মুসলিম দেশগুলাতে এখনো ওরা মানুষের মতো জীবন যাপন করে, ওরা মানুষ, কিন্তু আমরা তো অমানুষ হয়ে গেছি, কুকুরের চাইতেও খারাপ হয়ে গেছি। এখন কি করা যায়? বলে যেমনেই হোক এই মুসলমানের দেশগুলাতেও বেপরদাহীনতা, পরদাহীনতা ছড়ায় দিতে হবে, ছিটায় দিতে হবে, ওদেরও আমগো মতো কুকুরের বাচ্চার মতো বানায় দিতে হবে। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। এটা কি সরাসরি বলতে পারে যে আমগো মতো কুকুরের বাচ্চা হও সবাই? এটা কি বলতে পারে? এই জন্য সিস্টেমে চালায়। ওই নারীবাদীদের ছেড়ে দিছে, বলে তোরা শুধু নারীদের পক্ষে কথা কবি, দেখাবি যে আমরা নারীদের বড় ভক্ত। আসলে ওরা ভক্ত না, ওরা শিয়াল। ভালো করে একটু হৃদয় দিয়া কথা অনুধাবন করে নেন। ওদের দেশে আগে বাপের নাম, তা আগে মায়ের নাম, পরে বাপের নাম, কিন্তু আমার দেশে আগে বাপের নাম, পরে মায়ের নাম কেন? এর একটাই জবাব, একটু হৃদয় দিয়া অনুধাবন করে নেন। ওদের দেশে একজন মহিলা যদি 10 জন পুরুষের সাথে সময় দিতে চায়, দিতে পারে, কোনো অসুবিধা নাই, কেউ বাধা দিতে পারবে না। পিতাও কন্যাকে বাধা দিতে পারবে না, আবার পিতাও সন্তানকে বাধা দিতে পারবে না। সন্তান যদি 10টা মহিলার সাথেও মেলামেশা করতে চায়, বাবা যদি বিরোধিতা করার সুযোগ নাই। এই জন্য তারা বিভিন্ন ভাবে মানুষের সাথে মেলামেশা করতে করতে পেটে সন্তান চলে আসে। এখন এটা কার বাচ্চা এটা ভালো করে বলতে গেলে আরো বেশি ঝামেলা। এজন্য বলে এত ঝামেলার দরকার নাই, তুমি যে পেটে বাচ্চা ধারণ করেছো তুমি মা, এটা আমরা দেখেছি, এটা জানি, বাপ খোঁজাখুঁজির দরকার নাই। এজন্য ওদের দেশে বাপের নাম দরকার নাই, মার নাম থাকলেই হয়। আমগো দেশে বলে না না না, অবশ্যই আগে বাপের নাম থাকতেই হবে, কারণ এ দেশে আল্লাহওয়ালাদের দেশ, আল্লাহর ওলিদের দেশ, এখানে কোনো হারামজাদা সাপ্লাই দেওয়া চলবে না। চিল্লা এখন ঠিক কিনা? কথাগুলো বুঝতে কষ্ট হয় না? বাংলাদেশে একদল নারীবাদী স্লোগান দেয়, পর্দা নাকি উন্নতির পথে বাধা। কত বড় বেয়াদব! কিছুদিন আগে যে অনন্ত জলিল নায়কে ও বলে ফেলছিল যে এ ধর্ষণের পেছনে পর্দাহীনতাও একটা কারণ। বেচারা বললে যে বিপদে পড়ছে, মিডিয়াতে টকশোতে নিয়ে বেচারারে যেভাবে বান দিয়া ধরছে, শেষ পর্যন্ত বেচারা কইছে না আমি আমার কথা ফিরে নিলাম। আপনারা কি বলেন? ধর্ষণের পেছনে যতগুলো কারণ আছে এর মধ্যে পর্দাহীনতা একটা কারণ হতে পারে না? অবশ্যই। কথা বলে না? অবশ্যই। ধর্ষণের যত কারণ এর মধ্যে পর্দাহীনতা একটা কারণ হতে পারে না? অবশ্যই। তো এটা কইলে নাকি আমগো সমস্যা, এটা নাকি বলাই যাবে না? ভালো করে একটু অন্তর দিয়া কথাগুলো অনুধাবন করে নেন। হে মুসলমান নবীর আশিকের দল, আমার মালিকের কথা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, এই ইমানদারের দল, ইমানদার নারীদের আল্লাহ পাক বললেন তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করো।
এই ঘরে অবস্থান করলেই আমাদের সম্মান, নারীদের সম্মান মর্যাদা থাকবে। আমার মালিক বলে দিয়েছেন, যদি তোমার প্রয়োজন হয় চাকরি বাকরি করার করবা। নারীদেরকে আল্লাহ পাক বললেন, যদি তোমার প্রয়োজন হয় চাকরি বাকরি করার, হে নারীর দল, তোমরা করতে পারো। যদি প্রয়োজন হয় বাজারে যাওয়া, তোমরা বাজারে যাইতে পারো। যদি প্রয়োজন হয় রাস্তায় বের হওয়া, হইতে পারো। তবে লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো অর্ধ উলঙ্গ পোশাক পরে তোমরা বাজারে যাবা না, রাস্তায় যাবা না, চাকরিতে যাবা না। বরং তোমরা পর্দা করে তোমরা তোমাদের আপাদমস্তক ভালো করে ঢাকিয়া তারপরে প্রয়োজনে বের হবা। প্রয়োজনে নারীরা রাস্তায় বের হতে পাবে, তবে পর্দাহীনতা হয়ে পর্দা ছাড়া নারীরা রাস্তায় বের হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এতে করে নারীদেরই অসুবিধা। সৌন্দর্য দেখলে 4টা ছেলে 5টা ছেলে, সব মানুষ তো আর আল্লাহর ওলি না। জোয়ানরা এই সৌন্দর্য দেখা তো পাগল হয়ে গেছে। এবার এই ভাই সমস্যা আছে ভাই? কি আপনাদের সমস্যা হইতেছে? বিরক্ত হইতেছেন নাকি? নারীরা যদি বেপরদায় চলে, নারীদেরই অসুবিধা। কি অসুবিধা? ওই যে 4টা 5টা 6টা পুরুষ ছেলে, ওরা দেখছে, এটারে দেখার পরে 6টাই ভালোবাসার প্রস্তাব দিছে। মানুষ একজন কয়জনরে ভালোবাসবো, শেষ পর্যন্ত যেটারে পছন্দ হয়েছে ওইটারে গ্রহণ করছে, 5টারে মাইনাস করে দিছে। ওই 5টা এখন করবো কি? বলে আমিও গেছি, তোরেও খাইছি। কথা বলেন না কেন? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না? হয় নাই এরকম ঘটনা? হয় নাই? ওই যে বরগুনায় রিফাত হত্যার কথা শোনেন নাই? কি নাম কি? রিফাত ফরাজি। আর এটা তো একটা, এরকম বহু ঘটনা হইতেছে। দামি জিনিস সব সময় ভিতরে থাকে, দামি জিনিস খোলা থাকে না। আপনি যদি আপনার হাতে স্বর্ণের খনি, আপনার হাতে যদি 1 কেজি ওজনের স্বর্ণ নিয়ে আপনি রাস্তায় বের হন, আপনি ভালো করে বুঝে নেন আপনার স্বর্ণ কিন্তু ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার পকেটে যদি আপনি বড় ওই যে 10 লক্ষ টাকা আপনার হাতে নিয়ে যদি আপনি রাস্তায় ঘোরেন, ভালো করে শুনলেন, আপনার টাকা ছিনতাই হওয়ার সম্ভাবনা আছে। দামি জিনিস কিন্তু ছিনতাই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জোরে কোন ঠিক কিনা? ওই যে বাসে উঠছে, পেছনের সিটে একজন হুজুর আর হুজুরের বউ। হুজুরের বউ রে হুজুর একবার সুন্দর আপাদমস্তক পর্দা করাইয়া এরপরে বাসে উঠছে। সামনে আছে একজন প্রগতিশীল, যারা বলে আমরা প্রগতিশীল, এইরকম একজন ওনার বিবিরে নিয়ে সামনে সিটে। তো ওনার বিবি তো শর্টকাট পোশাক, অর্ধলঙ্গ পোশাক, এমন পাতলা পোশাক চেহারা পর্যন্ত দেখা যায়। এখন ওই শিক্ষিত ব্যক্তি ওর বউরে বলতেছে, তোমারে আল্লাহ বাঁচাইছে, দেখছো নি পিছের সিটে নজর দিয়া দেখো, হুজুর আর হুজুরের বউ। হুজুরের বউয়ের আঙ্গুলের মাথা পর্যন্ত দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, দেখছো নি? যদি এরকম হুজুর টুজুরের কাছে বিয়া বইতা, তোমার ওই দশা হইতো। ওই হুজুর পাইছে না, এখন আকার ইঙ্গিতে যত বেশি হুজুরে কষ্ট দেওয়া যায় ততই তো ওদের ভালো লাগে। কথা বলেন না কেন? কথা বাস্তব না বাস্তব? টুপিওয়ালা দেখলে, দাড়িওয়ালা দেখলে ওদের অ্যালার্জি বাড়ে, দাড়িওয়ালা দেখলেই ওরা তিরস্কার করে। চিল্লা এখন ঠিক না? টুপিওয়ালা কতক্ষণ আর চুপ থাকতে পারে? চুপ থাকা ভালো, কিন্তু কতক্ষণ থাকা যায়? এ কইতেই আছে, বলতেই আছে। শেষ পর্যন্ত ভাই আমার একটু বলতে দিবেন? বলে কি আর বলবেন, টুপিওয়ালার আর কি জানে, কর দেখি। অনেক বড় পণ্ডিত ভাইবা, কিছুদিন আগে একটা ধরা খাইছে না? কথা কয় না? ধরা খাইছে না? নিজের অনেক বড় পণ্ডিত ভাবছিল, মনে করছে টুপিওয়ালার কিচ্ছু জানে না। এখন ওই শাহরিয়ার কবির পণ্ডিত এই টুপিওয়ালার সামনে আইয়া জন্মের মতো লজ্জা পেয়ে গেছে। কথা আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ভালো করে খেয়াল করে নেন। টুপিওয়ালা কয় আমার একটু সময় দিবানি? বলে বলেন, আর কি বলবেন? বলে ভাই আপনি যে এতক্ষণ বললেন আমি তো শুনলাম, আমি বেশি বলবো না, অল্প কিছু বলবো। আপনার এই যে বুকের ভিতরে একটা ব্যাগ দেখা যায়, ব্যাগ, এই ব্যাগের ভিতরে কি আছে? একটু দাম বাড়বে তো। বলে আমার ব্যাগে অনেক দামি জিনিস আছে। দামি জিনিস আছে? বলে হ্যাঁ অবশ্যই দামি জিনিস আমার ব্যাগে আছে। দাম বাড়াইতে আছে আর কি। এরপরে বলতেছে ভাই ঠিক আছে আপনার কথা মেনে নিলাম, আপনার ব্যাগে দামি জিনিস,
ধরে নেন আপনার ব্যাগে 5 লক্ষ টাকা আছে। বলে কি 5 লাখ টাকা বেটা, তোদের কাছে 5 লাখ টাকা অনেক বেশি, আমগো কাছে 5 লাখ কোনো ব্যাপার হই না, তো আলহামদুলিল্লাহ আরো বেশি আছে। এ ভাই, আপনার ব্যাগের ভিতরে ধরে নিলাম অনেক দামি জিনিস, আপনার ব্যাগের ভিতরে আপনি দামি জিনিসগুলো রাখা ব্যাগটা আলাদা কোথাও রাখেন নাই। আপনি তো পারতেন ব্যাগটা অন্য কোথাও রাখতে, ওখানেও রাখেন নাই। ব্যাগের ভিতরে দামি জিনিস, এজন্য ব্যাগটা আপনার বুকের ভিতরে মিলাইয়া রাখছেন। দামি জিনিস এটার ভিতরে, দামি জিনিস খোলামেলা রাখা যায় না, খোলামেলা রাখলেই মুসিবত আছে না নাই? আসতে বলে জোরে বলেন, আছে না নাই? হে ভাই, আপনার কাছে হয়তো 10 লক্ষ টাকার দাম, আপনার কাছে হয়তো 20 লক্ষ টাকার দাম, আপনার কাছে হয়তো 1 কোটি টাকার দাম। এই জন্য দামি জিনিস আপনারা মায়া করে বুকে জড়ায় রাখেন, ব্যাগের ভিতরে রাখছেন। ওরে ভাই শুনিয়া লন, আমাদের মতো টুপিওয়ালা যারা আছে, আল্লাহর নবীর কথা যারা মানিয়া চলে, আল্লাহর কথা যারা মানিয়া চলে, তাদের কাছে 10 লক্ষ টাকার দাম নাই। এই 20 লক্ষ টাকার দামের চাইতে তাদের কাছে কোটি টাকার চাইতে তার মহব্বতের বিবিটার অনেক দাম, তার কলজার টুকরা কন্যাটার অনেক দাম। এই জন্য দামি জিনিসগুলা তারা সুন্দরভাবে জড়াইয়া রাখে, সুন্দরভাবে ঢাকনা দিয়া রাখে, যাতে দামি জিনিসগুলার দিকে কারো নজর না লাগে। জোরে কোন ঠিক কিনা? কথা বাস্তব নেই, আসতে বলবেন নাই, মোবাইল বল। প্রিয় ভাইয়েরা, ভালো করে অনুধাবন করে নিবেন। আমাদের কাছে আমরা যারা ইসলাম মেনে চলি, তোমরা যারা ইসলাম মেনে চলো না, পার্থক্য শুনে নাও। তোমাদের কাছে হয়তো তোমাদের বিবির দাম নাই, টাকার দাম, তোমাদের কাছে তোমাদের কন্যার দাম নাই, স্বর্ণের দাম। আমাদের কাছে স্বর্ণের চাইতে, সম্পদের চাইতে আমার কলজার টুকরা বিবি, আমার কলজার টুকরা সন্তান অনেক দামি। এই জন্য দামি জিনিস আমরা পর্দার ভিতরে রাখার চেষ্টা করি। জোরে কোন ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন, আমার মালিক বলেছেন তোমরা পর্দায় থাকো। নারীরা পর্দায় থাকলেই সম্মান, বেপর্দায় চললে অসম্মান। একটা কলা যদি কাভার পড়ানো থাকে, ওটাতে মাছি বসতে চেষ্টা করে কিন্তু বসতে পারে না। যদি খোলা থাকে তাইলে মাছি বসলেই ইনফেকশন হয়। ভালো করে খেয়াল করে নেন, একজন নারী যদি পর্দায় থাকে, এ পর্দা নারীর ইজ্জত রক্ষার ভূষণ, এটা হলো নারীর অলংকার। পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায় দেয়, পর্দাহীনতা নারীকে নিচে নামায়া দেয়। চিল্লায় কোন ঠিক কিনা? আজ আমার দেশে তাকায় দেখেন, যেখানে ইসলাম প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা ছিল সব থেকে বেশি, আজ ইসলাম ধ্বংসের পেছনে নারীদের ভূমিকা পাওয়া যায় সব থেকে বেশি। নারীদেরকে আজ ভূতে ধরছে। ওই যে বেঈমানদের তালে তাল মিলায় নাচানাচি আরম্ভ করে দিছে একদল নারী। আমরা পুরুষরাও তো বাদ নাই। যেই নারীগুলা আজ ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে আছে, ওরাও তো কারো না কারো কন্যা, ওরাও তো কারো না কারো বোন, ওরা তো কারো না কারো স্ত্রী। ওরা ইসলামের বিরুদ্ধে রাস্তায় মিছিল দেয়, রাস্তায় নামে, টুপিওয়ালা করে, আলেমদের গালিগালাজ করে। ওদের কি ভাই নাই? ওদের কি বাপ নাই? ওদের কি স্বামী নাই? আছে। আমি বলবো এই মহিলাগুলার চাইতে ওদের স্বামীরা আরো ভয়ঙ্কর, এই নারীগুলার চাইতে ওদের ভাইগুলা আরো ভয়ঙ্কর, এই নারীগুলার চাইতে ওদের আপন মানুষগুলা, ওদের বাপ, ওদের এই পরিবার পরিজন গুলো আরো ভয়ঙ্কর ইসলামের দুশ্মন। চিল্লায় বলেন ঠিক কিনা? এ ভাই, ভালো করে অনুধাবন করে নেন। ওই যে আমাদের প্রিয় কবি বলেছে, পৃথিবীতে যাহা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাকায় দেখো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি
ওনার মতো অলিকুল সম্রাট, উলিদের উলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তির পেছনেও নারীর অবদান সব থেকে বেশি পাওয়া যাবে। আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পেছনে পুরুষদের চাইতে অনেক জায়গায় নারীদের ভূমিকা অনেক বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নজর দেন। ওই যে হিজরত করেছিলেন, হিজরতের ঘটনায় তো ইসলাম প্রচার হয়েছে। হিজরত না হইলে কি ইসলাম প্রচার হইতো? কথা বলে না, হইতো? হিজরতের মাধ্যমে ইসলাম ওই যে মক্কা থেকে মক্কার বাহিরে চলে গিয়েছে। হিজরতের ঘটনার পেছনেও নারীর অবদান আছে রে ভাই, নারীর অবদান আছে। আবার নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত দিতে গিয়া যখন প্রচুর সম্পদের প্রয়োজন ছিল, তখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঢেল সম্পদ আমার নবীর খেদমতে বিলীন করে দিয়েছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমার নবীর পেছনেও নারীর অবদান। দুঃখের সাথে বলতে হয়, আজ এই নারীদের কারণেই অধিকাংশ ক্ষেত্রে মানুষ বেঈমান হয়, নাস্তিকদের দলের লোক হয়, ইসলামের দুশমন হয়। এক্ষেত্রে আমি নারীদের বেশি দায়ী করতে চাই। কেন? ভালো করে শুনে নেন। একজন পুরুষ, তার মন আছে তার ঘরের মানুষগুলো নামাজ পড়ুক, কোরআন তেলাওয়াত করুক, ভালোভাবে চলুক, কিন্তু পুরুষ জীবিকার তাগিদে মাতৃভূমি ছেড়ে বিদেশে পাড়ি জমায় দিল। মাসের পর মাস শুধু টাকা পাঠায়, সন্তান নিয়ে তুমি মা, তুমি বোন, তুমি ঘরে আসো। পুরুষ চাইলেও ততটা সময় সন্তানদের দিতে পারে না যতটা সময় তোমরা সন্তানদের দিতে পারো। কারণ পুরুষের কাজ হলো শুধু মাঠে ময়দানে কাজ করা। তোমাদের কিভাবে খাওয়ানো যায়, কিভাবে তোমাদের তোমাদের ভরণ পোষণ দেওয়া যায়, কিভাবে তোমাদের ভবিষ্যৎ ফাউন্ডেশন মজবুত করা যায়, একজন পুরুষ সব সময় চিন্তায় ব্যস্ত হয়ে সময় কাটায় দিচ্ছে। তুমি নারী যতটা সময় সন্তানকে কাছে পাও, তুমি একটু চেষ্টা করলে তোমার সন্তান একজন প্রকৃত মানুষ হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? চেষ্টা করবে কি? ওই যে নিজে পাশে সন্তানরে বসাইয়া সিনেমা দেখতে আছে, ওখানে না নাচানাচি চলতে আছে, ওখানে ওই যে নায়ক, একজনের নাম বলেন না, কি নাম? হুজুরে দিয়া কয়াইব, নিজেরা এখন বড় ফিসাব হয়ে গেছে। এই যে সাকিব একজন পাইছি, নায়ক নায়িকা একটার নাম কোন? হ্যাঁ, জানেন না? জানেন না নাকি? অপু। অপু, সাকিব অপু। নায়ক হইল সাকিব আর নায়িকা হইল অপু। এরপরে আরেকটা গাদ্দার, গুন্ডা লাগে না? ছবি বানাইলে গুন্ডা ছাড়া ছবি হয়? কি নাম? ডন। আচ্ছা, ডন। ভালো করে খেয়াল করে নেন, কারণ ডন ছাড়া, নায়ক ছাড়া, নায়িকা ছাড়া ছবি কি হয়? কথা বলে না, ছবি হয়? ভালো করে উপলব্ধি করে নেন। ওই যে কন্যাকে, নিজের ছেলেটাকে, নিজের মেয়েটাকে নিজের পাশে বসাইয়া ছবির দিকে নজর দিয়ে আছে, দেখে নায়ক আর নায়িকা আর গাদ্দার গুন্ডা। এখন আপনার বাচ্চাটা ওই ছবির দিকে নজর দিয়া দিয়া দেখে, বলে আম্মু এটা কি? বলে এটা সাকিব খান। এটাকে বলে এটা অপু। এটাকে বলে এটা মিশা। তাই পোলায় ছোট ছেলে চিন্তা করে আমি কার মতো হব? বলে আমি সাকিব খানের মতো হব। আর মাইয়া হইলে বলে আমি অপুর মতো হব। আর যদি এটা ব্যতিক্রম হয়, আমি মিশার মতো হব। মিশার মতো হওয়া ভালো? কথা বলে না ভালো? আপনার মায়েরা কি শিখাইলেন? ছেলেরে কি শিখাইলেন? এখন মাথা নষ্ট দিছিল তো ওই যে স্কুলের গন্ডি পার হইয়া এসএসসি পরীক্ষার পরে এখন কলেজে ভর্তি হবে, দিছে কলেজে। তখন কলেজে যাইয়া কাম কিতা শিখছে? সারা জীবন তো এগুলাই শিখছে, প্রেম ভালোবাসা ছাড়া আর কিছু শিখছে? এখন মাথা নষ্ট। হুজুরের কাছে এক হুজুর, হুজুর নিজেরে মানে গালি একটা দিয়া কয়, একটু দোয়া করেন। হুজুর কি আর করবো, আমগো দেশ থেকে ইসলামও ভাগছে, শান্তিও ভাগছে। বলে বুঝে এখন না কি ভাগছে? বলে ইসলামও গেছে, শান্তি হয়ে গেছে। বলে তাফসির করেন।
বলো ওই যে আমার পোলার নাম রাখছিলাম ইসলাম, পাশের বাড়ির মাইয়ার, আমার দোস্তের মাইয়ার নাম হইছে শান্তি, এ দুইটা মিল্লা ভাগ্যে গেছে। বুঝলাম তো, এ ভাগ্যে যাওয়া, এটা কি পোলা মাইয়ার দোষ, এ ফুয়া ফুরির দোষ না বাপ মার দোষ? আসতে বলবেন না, জোরে বলেন। ভালো করে খেয়াল করে নেন, একটু ধৈর্য অবলম্বন করেন। পুরুষরাও দায় মুক্ত হতে পারেন না। আল্লাহকে আমগরে টাকা পয়সা দেয় না নি, আমরা চাইলে মিয়া সবচেয়ে বড় এক পর্দা ঘরের ভিতরে দিয়ে দিতে পারি, দেখো ইচ্ছা মতো টিভি দেখো। না না, টাকা থাকলেই টিভি কিনে ঘরে ঢুকানো যায় না। ভালো করে খেয়াল করো, নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া যায় না। 2 ঘন্টা সময় টিভিতে সময় দেওয়া দিবে যদি আমি টিভি কিনিয়া দেই, এর চাইতে ভালো 2টা ঘন্টা সময় যদি আমার বাচ্চা পড়াশোনা করে, তার ভবিষ্যতে কাজে লাগবে। আমরা যদি চাই আমাদের আহলে আওলাদ যারা আছে দামি দামি সেট কিনে দিতে পারি, দেই না। কেন দেই না? কারণ জানি এটার ভিতরে ঢুকলে জীবন ধ্বংস হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ওরে ভাই, 2 জন মিলে যদি একটু চেষ্টা করেন, আমার সন্তানটা ভালো হবে। এই পৃথিবীতে যাহা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। চেষ্টা করেন, একজন নারী যদি চায় সন্তানকে ভালো বানানো, বাবা যদি চায় নেককার সন্তানের বাবা হব, চেষ্টা যদি করে, আল্লাহর কাছে যদি দোয়া করে, তাহলে সম্ভব। জোরে কোন ঠিক কিনা? ওরে ভাই, নজর দিয়া দেখেন, নারীদের অবদান ইসলামে অনেক। আজ নারীদের ব্যবহার করে মানুষ ইসলামের বিরোধিতায় লাগায় দিচ্ছে। তাকায় দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি ইসলাম ধর্ম কবুল করেছেন, এর পেছনেও নারীর অবদান সব থেকে বেশি পাওয়া যায়। আপনারা হয়তো জানেন না, যে নারীর অবদান এখানে সব থেকে বেশি। ভালো করে শুনে নেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত তরবারি নিয়ে দৌড়ায়, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের গর্দান মুবারক ফেলে দিবে। একজন সামনে দাঁড়ায় বলে, ওমর কই যাও? বলে, কই যাই শুনিয়া লও, বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না। বাঁশ থাকলেই না বাঁশি বাজবে। এখন যে বাঁশি ভাজতেছে আমাদের দেবতাদের বিরুদ্ধে আওয়াজ, আমাদের মূর্তির বিরুদ্ধে আওয়াজ, এগুলোর মূল কারণ হলো রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমি বাঁশ কেটে ফেলে দিব, মানে নবীকে হত্যা করে ফেলবো, তারপরে আর বাঁশি বাজবে না। চিল্লায় এখন নাউযুবিল্লাহ। ওমর, তুমি যে ওনারে হত্যা করতে যাও, একটু ঘরের খবর নিছুনি? বলে, ঘরের আবার কি খবর? বলে, নিয়ে দেখো, তোমার যে বোন আছে না ফাতিমা, ওই বোন আর বোন জামাই ইসলাম গ্রহণ করে নিছে। ওমরের মেজাজ গরম, বলে, না ওখানে যাব না, আগে ঘর ঠিক করে নেই। হযরত ওমর ঘরের দরওয়াজায় তরবারি নিয়ে দাঁড়ানো, ভেতর থেকে কোরআনের আওয়াজ হযরত ওমরের কানের ভিতরে ঢুকিয়া যায়। কে যেন ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। ওমর দরওয়াজার ভিতরে আওয়াজ দিলেন, দরওয়াজা খোলা হলো। একজন সাহাবী ওনাদের 2 জনকে, ওমরের বোন এবং বোন জামাইকে কোরআন শিখাচ্ছিলেন। ওমরের আওয়াজ শুনে তিনি ভয়ে দরওয়াজার ভিতরে লুকিয়ে পড়লেন। হযরত ওমর ভিতরে ঢুকে বলল, তাইলে আমি যা শুনলাম সেটাই সঠিক। আমি শুনেছি তোমরা ইসলাম কবুল করে নিয়েছো, বলো তাহলে আমার শোনা সঠিক? বলে, হ্যাঁ, আপনি যা শুনেছেন সেটাই সঠিক। ইসলাম সত্য, আমরা সত্য দিন কবুল করে নিয়েছি। জীবন যাবে আর আমরা ঈমান থেকে দূরে সরে যাব না। ওমরের মেজাজ গরম, বোন জামাইকে ইচ্ছা মতো মারা আরম্ভ করে দিলেন। ওমরের বোন সামনে দাঁড়ায়, বোনকেও থাপ্পড় মারলেন। হযরত ওমরের বোন সামনে দাঁড়ায় বলে, ওমর, কানটা খুলে ভালো করে শুনিয়া লাও, তুমি যদি ওমর হও, আমি ওমরের বোন। তুমি ওমর যেই বাবার পৃষ্ঠদেশ থেকে জমিনে এসেছো, আমি ওই বাবার পৃষ্ঠদেশ থেকে জমিনে এসেছি ওমর। তুমি যেই মায়ের দুগ্ধ পান করেছো,
আমি একই মায়ের দুগ্ধ পান করেছি, তোমার মেজাজ থাকলে আমার থাকবে না কেন? ওমর, তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, আমগরে মেরে ফেলতে পারো, যাও যাও যাও, জীবনটাই তোমারে দিয়া দিলাম, মেরে ফেলো, এক টুকরা না 1000 টুকরা করবা ওমর, মনে রাখবাই অন্তর থেকে নবীর ভালোবাসা সরাইতে পারবা না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ব্রেক হয়ে গেছে, বনের ইমান দীপ্ত, তেজ দীপ্ত কথা শুনে ওমর দাঁড়ায় গেছে, থরথর করে কাঁপতেছে, আগুনে যেন পানি ঢেলে দেওয়া হয়েছে। ওমর যখন বুঝলো যে বোনকে টুকরা টুকরা করলেও বোন এই দিন থেকে সরবে না, কি এমন জিনিস আমাকে একটু সন্ধান করে দেখতে হবে। ওমর ডাক নিয়ে আলো, বোন একটু আগে ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া আমি যে আল্লাহর কালাম শুনেছি, কেমন জানি একটা আলাদা আলাদা মজা মজা ভাব লাগছিল। ও বোন, মেজাজ গরমের জন্য তখন আমি শুরুতেই চাইছিলাম আর একটু শুনবো, মেজাজ গরম, নিজেরে ধরে রাখতে পারি নাই। আমি মূর্তির পাগল, আমি যে দেবতাদের পাগল, সবকিছুর উপরে আমার দেবতাদের আমি স্থান দিয়েছিলাম। বোন গো আমার কিন্তু দিলে দিলে অন্যরকম এক মজা লাগছিল। হে বোন আমার, একটু দয়া কর, আমাকে এতক্ষণ যে তেলাওয়াত করেছিলি আল্লাহর কালাম, আর একটু আমারে আল্লাহর কালাম তেলাওয়াত শোনাইয়া কলজাটা ঠান্ডা বানায়া দে। বল আমারে তেলাওয়াত শোনা, আমি তোর মতো ওই দলের লোক হতে চাই। আল্লাহু আকবার বলেন। ওই যে দরওয়াজার ভিতরে একজন লুকিয়ে ছিলেন, তিনি সামনে হাজির হয়ে বললেন, ওমর তোমার কপাল ভালো, আজকে কয়েকদিন দেখি আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ ওমর বিন হিসাম, ওমর ইবনুল খাত্তাব, এই দুই ওমরের যে কোনো এক ওমর দিয়ে আপনি ইসলামের শক্তি বাড়ায়া দেন। আমার আল্লাহ আবু জাহিল্লার ব্যাপারে কবুল করে নাই, তোমার ব্যাপারে দোয়া কবুল করেছে, তোমার ব্যাপারে দোয়া কবুল করেছে, তোমার সৌভাগ্য। হযরতে ওমর বলে, আমারে কালাম শোনাও, কালেমা পড়বো, কালাম শুনবো। বোন বলে, ভাই তুমি নাপাক, গোসল করে পবিত্রতা অর্জন করে নাও। হযরতে ওমর গোসল করলো, পবিত্রতা অর্জন করলো, বোনের সামনে দাঁড়ায়ার পরে কোরআনের তেলাওয়াত শোনায় দেওয়া হয়। সূরা তাহার তেলাওয়াত চলতেছিল, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। ভালো করে খেয়াল করেন, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোন ইলাহ নাই, সুতরাং তোমরা ওনার ওই শরণার্থে নামাজ কায়েম করো এবং নামাজ কায়েম করো, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, তিনি ছাড়া আর কোন ইলাহ নাই, তিনি রব, তিনি ছাড়া ইলাহ নাই, ওনার জন্যই নামাজ পড়ো। ওরে নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা আমাদের গোটা জীবনের সমস্ত কিছু আমাদের মালিকের জন্য করতে চাই কি চাই না? হযরত ওমর বলে, আমি কালেমা পড়বো। বলে চলেন, ওই যে ইসলামের একটা মাদ্রাসা আছে না, প্রথম মাদ্রাসা দারুল আরকাম, ওখানে চলেন। আল্লাহর নবীর সামনে হযরত ওমরকে হাজির করা হয়, দরওয়াজা বন্ধ, ভিতরে সাহাবায়ে কেরামদেরকে ইসলামের ট্রেনিং দেওয়া চলতেছে। দরজার ফাঁক দিয়া একজন নজর দিয়া বলে, হায় হায় সর্বনাশ, ওমর দেখি তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী মুস্কি হাসিয়া বলে, দরওয়াজা খুলে দাও। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় বলে, আজ যদি ওমর ভালো নিয়তে এসে থাকে তো ভালো, আর যদি মন্দ নিয়তে এসে থাকে তাহলে ওমরের জন্য আমি আমির হামজার তরবারি যথেষ্ট। আমার নবী বলে, থামো, দরওয়াজা খুলে দাও। আসিল ওমর হাতেতে খঞ্জর, রোদ করিতে আল্লাহু আকবার, দেখিয়া হাসিলেন রাসূল আকরাম, আল্লাহুতে মাতোয়ারা, হাজারো সালাম তোমারি নাম পর, ও মদিনার কমলিওয়ালা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। দরওয়াজা খুলে দেওয়া হয়। হযরত ওমর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে বের হয়েছিলাম আপনারে কতল করার আশায়, নবী গো আমি নিজেই এখন কতল হয়ে গেছি।
দেরি করবেন না, আমারে কলেমা পড়ায় আপনার দলের লোক বানায় নেন। হযরত ওমর কালিমা পড়লো, আর সকল সাহাবায়ে কেরাম একসাথে চিল্লায় বলেছেন আল্লাহু আকবার। একটু আস্তে বলবেন না, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর আগে আর কখনো তাকবীরের আওয়াজ বুলন্দ স্বরে দেওয়া হয় নাই। ওমর যেদিন ইসলাম কবুল করেছে ওই দিন থেকে ইসলামের আওয়াজ উঁচু হয়ে গেছে। হযরত ওমর ইসলাম কবুল করার পর নামাজের সময় হলো, নামাজ আদায় করা হবে। ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, চুপি চুপি নামাজ পড়া চলবে না। আজ ওমর ইসলাম কবুল করেছে, চলেন গো নবী চলেন, আমরা বাইতুল্লাহর চত্বরে গিয়া প্রকাশ্যে নামাজ আদায় করব। আল্লাহু আকবার বলেন। বাইতুল্লাহ চত্বরে আসলেন, প্রকাশ্যে নামাজ হবে। ওমর তরবারি উঁচু করে বলে, বেঈমানের দল, কান খুলে শুনে নে, ওমর ইসলাম কবুল করে নিয়েছে। তোদের যদি কারো কন্যাকে এতিম বানাইতে মন চায়, আমি ওমরের সামনে আগা। কেউ যদি নিজের বিবির বিধবা বানাইতে মন চায়, তাহলে আমি ওমরের সামনে আগা। কেউ যদি নিজের মা বাবার কোল খালি করতে মন চায়, তাহলে আমি ওমরের সামনে আগা। আজ থেকে গোপনে আমরা নামাজ পড়বো না, প্রকাশ্যে নামাজ পড়বো। বাধা দিবি তো সন্তানের কোল খালি করবি, বিবির কোল খালি করবি, নিজের মায়ের কোল খালি করবি। এই যে প্রকাশ্যে নামাজ শুরু হলো হযরত ওমরের মতো ব্যক্তির উসিলায়। ওরে মুসলমান শুনিয়া লও, এই ওমর যে ইসলাম কবুল করেছে এর পেছনে নারীর অবদান পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? নারীরা হলো ইসলামের আপন। নারীরা আল্লাহরে ভালোবাসবে, নবীরে ভালোবাসবে। বেশাছে আল্লাহ এবং নবীর মহব্বত নারীদের অন্তরে ছিল অনেক বেশি। ইসলামের প্রথম শহীদা একজন নারী, ইসলামের জন্য যে কোরবানি দিয়েছিল একজন নারী, ওই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহিল ওনাকে কতল করেছিল, হত্যা করেছিল। হত্যা করার আগে বলেছিল, বল তুই নবীরে জানের চাইতে বেশি ভালোবাসো না। বারবার আওয়াজ দিয়ে বলেছে, তুই যা খুশি কর, কিন্তু নবীরে জীবন দিয়া ভালোবাসি, আমার জবান দিয়া ভালোবাসি না, এটা বের করতে পারবি না। আবু জাহিল লজ্জাস্থান বরাবর তরবারি চালিয়ে দিয়েছে। শাহাদা পাঠ করতে করতে জমিন থেকে বিদায় হয়েছে। ওই যে তাকায় দেখে একজন নারী রাস্তায় বের হয়ে গেল, আমার নবী নাই, নবী নাই। যখন চারদিকে খবর, একজন নারী রাস্তায় বের হয়ে পাগলের মতো যারে পায় জিজ্ঞাসা করে, আমি শুনলাম যুদ্ধের ময়দানে নাকি আমার নবী শহীদ হয়ে গেছে, বলো বলো আমার নবী কেমন আছে, আমার নবী ভালো আসেনি, আমার নবী নিরাপদে আসেনি। কেউ একজন সামনে দাঁড়ায় বলে, শোনো, আমি নিজের চোখে দেখছি তোমার কলজার টুকরা সন্তানের লাশটা যুদ্ধের ময়দানের অমুক জায়গায় পড়ে আছে। মহিলা ডাক দিয়া বলে, তোমার সন্তানের কথা বলতে বলি নাই, বলো আমার নবী নিরাপদে আসেনি, আমি ওইটা জানতে চাইছি। আর একটু সামনে আল্লাহর বান্দি আগায়, সামনে যাইয়া জিজ্ঞাসা করে, বলো আমার নবী কেমন আছে, নবী নিরাপদে আছেনি। কেউ একজন সামনে দাঁড়ায় বলে, শোনো, নিজের চোখ দিয়া দেখছি তোমার স্বামীর লাশটা অমুক জায়গায় পড়ে আছে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, স্বামীর কথা জানতে চাই নাই, বলো আমার নবী কেমন আছে, নবী নিরাপদে আছেনি, আমি শুনেছি আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। বলে, ওটা বলতে পারি না, আর একটু সামনে গিয়া জিজ্ঞাসা করে বলো আমার নবী কেমন আছে। জানায় দেওয়া হয়, শুনিয়া লও, আমি নিজের চোখ দিয়া দেখছি তোমার বাবার লাশটা অমুক জায়গায় পড়ে আছে। বলে, বাবার কথা জিজ্ঞাসা করি নাই, নবীর কথা জানতে চাইছি। আর একটু সামনে গিয়া জিজ্ঞাসা করার পর বলে, শোনো, তোমার ভাইয়ের লাশটা অমুক জায়গায় পড়ে রয়েছে, দেখতে পেয়েছি। বলে, ভাইয়ের কথা জিজ্ঞাসা করি নাই, আমার নবী কেমন আছে বলো, নবী নিরাপদে আসেনি। আমার নবীর সামনে গিয়ে আল্লাহর বান্দি বলে, ইয়া রাসূলুল্লাহ, ভাই হারাইলাম, সন্তান হারাইলাম, স্বামী হারাইলাম, বাবা হারাইলাম, দুঃখ নাই, আপনি নবী ভালো আছেন, সুস্থ আছেন, আপনি নবী জিন্দা আছেন, এটাই আমার সব চাইতে বড় খুশির ব্যাপার। ওরে মুসলমান নারীরা আল্লাহর নবীরে, আল্লাহকে যতটা ভালোবাসতেন, অনেক ক্ষেত্রে পুরুষরাও ততটা ভালোবাসা দেখাইতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? আজ এই নারীদেরকে ইসলামের বিরোধিতায় লাগিয়ে দেওয়া হচ্ছে, এই নারীদেরকে ভুল বুঝাইয়া ইসলামের বিরোধিতায় লাগিয়ে দেওয়া হচ্ছে। ঠিক, ভালো করে খেয়াল করে নেন।
এই নারীদের উসিলায় শাহজালালের মতো ব্যক্তি, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি তৈরি হয়েছে নারীদের মেহনতে। খাজা মাইনুদ্দিন চিশতির মতো ব্যক্তি তৈরি হয়েছে নারীদের মেহনতে। একদিন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বাংলার সফরে আসলেন। সফর শেষ করে যখন মায়ের সামনে গিয়া দাঁড়ালেন, মনটা ভালো, আজকে মন ভালো। মা ডাক দিয়া বলে, বাবা আজকে যে তোর মনটা খুশি খুশি লাগতেছে। বলে মা বড় খুশি। কেন খুশি? বলে এই সফরে আল্লাহর রহমতে 70 লাখ মুসলমান তওবা করেছে গুনাহ ছেড়ে দেওয়ার জন্য, আর 7 লাখ মূর্তি পূজারী আমার হাতে কালেমা পড়ে ইসলামে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। এক সফরে মিয়া, এক সফরে 7 লাখ হিন্দু মুসলিম হয়েছে। আজ তোমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলো, সারা জীবনে কয় হাজার মুসলমান বানাইছে। আজ একদল উড়ে এসে জুড়ে বসে আল্লাহর ওলিদের বিরোধিতা করে। কথা বলেন না কেন? আল্লাহর ওলিদের বিরোধিতা করে। এরা উড়ে এসে জুড়ে বৈশা আল্লাহর ওলিদের বিরোধিতা করে। তোর বাপ, তোর দাদা, তোর ওই দাদার দাদা, দাদার দাদা, দাদার দাদা অনুসন্ধান করে দে, এদের নামের আবে সিরি সিরি লেখা পাবি। কথা বলেন না কেন? তুই যে মুসলমান, আল্লাহর ওলিদের মেহনতে, আল্লাহর ওলিদের ত্যাগের কারণে আজ তুই মুসলমান। কিন্তু এমন কথাও আমরা শুনতে হয়, কপাল পোড়া জাতি বলে 360 মূর্তি নাকি বাইতুল্লাহরে নষ্ট করছিল, বাইতুল্লাহর পরিবেশ নষ্ট করছিল, আর বাংলাদেশ নাকি 360 আউলিয়া নষ্ট করছিল। এই হবে নাউজুবিল্লাহর আওয়াজ। এরা সাহস কত বড়! এরা এমন কথাও বলেছে যে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার লাঠি দিয়ে ভাঙে উড়ায়। চিন্তা করেছেন? আমি তো বলেছি মাজারের পরিবেশ, আমরা বলে থাকি মাজারের পরিবেশ যারা নষ্ট করে আমরা তাদের বিরুদ্ধে। কথা বলেন না কেন? মাজারের পরিবেশ যারা নষ্ট করে আমরা তাদের বিরুদ্ধে, সব সময় আমরা তাদের বিরুদ্ধে। কিন্তু আল্লাহর ওলির বিরুদ্ধে যদি কথা বলা হয়, আল্লাহর ওলির বিরোধিতায় যদি কোনো আওয়াজ দেওয়া হয়, আমরা ওদের জবান বন্ধ করে জবান্য প্রয়োজনে ময়দানে নামতে বাধ্য হব। চিল্লায়া বলেন ঠিক না? ভালো করে উপলব্ধি করে নেন, অন্তর দিয়া কথাগুলো অনুধাবন করে নেন, অন্তরের ভিতরে কথাগুলো একটু ঢুকায় নেন। খাজা মাইনুদ্দিন চিশতি মার সামনে দাঁড়ায় বলে, মা এই সফরে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ 70 লাখ মুসলমান তওবা করেছে, 7 লাখ হিন্দু কালেমার ছায়াতলে আশ্রয় নিয়েছে, এজন্য আমার বড় খুশি লাগতেছে। মা মুস্কি হাসি দিয়া বলে, বাবা এটা তোর কামালত নয়, এটা আমি মায়ের কামালত। বলে কেমনে মা? বলে আমি শুরু থেকেই চাইছিলাম আমার সন্তান এমন হবে, আমি খাজা মাইনুদ্দিন চিশতির মা হব, আমি তোর এমন সন্তান হিসাবে গড়ে তুলবো। এজন্য তুই যখন পেটে ছিলি রে বাবা, তখন কোরআন ছাড়া কোনো কিছু আমার মুখে থাকতো না, জিকির ছাড়া কিছু থাকতো না, নফল ইবাদত, ফরজ, তাহাজ্জুদ সব আমি করেছি। হে বাবা, জন্মের পরে যতবার তোরে দুগ্ধ পান করাইতাম, বিনা উজুতে তোরে দুধ পান করাইতাম না, আগে উজু করে তোরে দুধ পান করাইতাম, যাতে তোর সব পবিত্র থাকে। আমি যত মেহনত করেছি আলহামদুলিল্লাহ, এই মেহনতের ফসল আজ তুই খাজা মাইনুদ্দিন চিশতি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বায়েজিদ বোস্তামি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, বাবা অল্প বয়সে মরিয়া গেছে, স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সন্তান নিয়া ওস্তাদের সামনে গিয়া বলে, হুজুর আমি সন্তান রে দিয়া গেলাম, এমনটা যাতে না হয় কয়েকদিন পর পর আমার সন্তান বাড়ি চলে যাবে, ইলম থেকে মাহরুম হবে, বঞ্চিত হবে, এমনটা যাতে না হয়। দিয়া গেলাম, আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়ে গেলাম, প্রকৃত মানুষ হওয়ার আগে যাতে আমার ঘরের দরওয়াজায় না যায়। কয়েক বছর পর বায়েজিদ বোস্তামির মনে মাকে দেখার একটু আশা জাগ্রত হলো, মাকে দেখার ইচ্ছা জাগ্রত হলো। ওস্তাদের কাছে গিয়ে বলে, হুজুর আমার একটু ছুটি দেন না, আমার আম্মারে অনেকদিন দেখি না, একটু মায়ের চেহারাটা দেখি। হুজুর ছুটি দিয়ে দিলেন। বায়েজিদ বোস্তামি ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া
একটা ডাক দেয়, বলে মা, মা গো মা। একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজ দিয়া বলেন। সন্তান যখন দরওয়াজায় দাঁড়াইয়া মা বলে ডাক দেয়, বলেন মায়ের কি বুঝতে বাকি হয় যে আমার কলিজার টুকরা ডাক দিছে? বুঝতে দেরি হয়? আসতে বলবেন না, বুঝতে দেরি হয়। কিন্তু মা বলে কে? ওরে বাবা, মা তো এমনই মা, কোন সন্তান ঘরের দরওয়াজায় না, 1000 মাইল দূরে যদি মুসিবতে পড়িয়া মা বলে ডাক দেয়, ওই ডাকের সিগন্যাল মায়ের কলিজায় এসে লাগিয়া যায়। জোরে কণ্ঠে কিনা? বিদেশে বিরাজে জাহান, ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। এটার বাস্তবতা আমি নিজের চোখ দিয়া দেখছি। আমার মেজু ভাই মারা গেছে, প্রতিদিন একটু দেরি করে ঘরে ফিরতেন, কিন্তু যেদিন আমার ভাই দুনিয়া থেকে বিদায় হলেন, ওই দিন 12টার পরে মা শুধু কেমন কেমন জানি করে। কিছুক্ষণ পর পর বলে, বাবা একটু ফোন দেস না, আমার কলিজার টুকরার কোনো খোঁজ খবর নাই। মাকে বললাম, মা প্রতিদিন তো দেরি করেই আসে, কান্না করেন কেন? বলে, না রে মা, বাবা বুঝাইতে পারবো না, প্রতিদিন তো আমার কলিজায় এমন সিগন্যাল দেয় না। আজ আমার কলিজায় যেন কিসে কামড় মারতেছে। ঠিক বাস্তবতা নিজের চোখ দিয়া দেখলাম। রাত্র 3টার আগে ফোনে কল আসলো, আমার ভাই আর দুনিয়ায় নাই, অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 3টার পর দেখলাম সাদা কাপড়ের প্যাকেট ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেছে। ওই দিন বুঝলাম আসলেই সত্য, সন্তান মুসিবতে পড়ে যদি মা মা বলে ডাক দেয়, ওটা যদি 1000 মাইল দূরেরও হয়, মায়ের কলজার ভিতরে সিগন্যাল মা বুঝতে পারে। এটা বাস্তব দেখলাম, বাস্তব দেখলাম। আরে ভাই, ভালো করে অনুধাবন করে নাও। বাইজিদ বুস্তামি ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মা বলে ডাক দেয়। মা বলে, কে? বলে, আমি বাইজিদ। বলে, কোন বাইজিদ? বলে, আমি তোমার সন্তান বাইজিদ। বলে, আমারও কিন্তু এক বাইজিদ আছে রে বাবা, আমারও এক বাইজিদ আছে, যারে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়ে আসছি, আল্লাহর রাস্তায় দিয়ে আসছি। প্রকৃত মানুষ হওয়ার আগে আমার ঘরের দরওয়াজায় আমার বাইজিদ আসবে না, মানুষ হওয়ার আগে আসবে না, আলেম হওয়ার আগে আসবে না। আমার এক ছেলে তো আছে, ওর আমি মাদ্রাসায় দিয়ে দিছি, আমার বিশ্বাস আমার ছেলে মানুষ হওয়ার আগে আমার ঘরের দরওয়াজায় আসবে না। ভালো করে খেয়াল করেন, কান্না করতে করতে বিদায় হয়ে আবার মাদ্রাসায় চলে যায়। এরপর যেদিন প্রকৃত আলেম হলেন, সেদিন মায়ের সামনে আসলেন। ওরে ভাই, এত বড় ত্যাগ আমরা স্বীকারও করতে পারবো না, আর আমগো সন্তান বায়জিদ বোস্তামিও হবে না। আজ কপাল পোড়া। আগের মা গুলো খাস পর্দাওয়ালি ছিল, কোরআনের পাগল ছিল, আল্লাহর পাগল ছিল, নবীর পাগল ছিল। এই জন্য ওনাদের ফ্যাক্টরি থেকে যে সন্তানগুলো আসতো, ওগুলো আল্লাহওয়ালা হইতো। ওই ফুলতলির সাহেব কিবলার মতো সন্তান আমরা পাইতাম। এ নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না। ইমানের আওয়াজ দিয়া, শেষ সময় মহব্বতের আওয়াজ দিয়া বলেন, আমরা নিজেরা ইসলাম মানিয়া, ইসলামের ভিতরে চলিয়া, নিজেরা পরিশুদ্ধ হইয়া আমরা ভালো সন্তানের বাবা মা হতে চাই কি চাই না? পর্দাওয়ালি মা যদি হয় পর্দাওয়ালি, কন্যাও হবে পর্দাওয়ালি। বাবা যদি হয় আল্লাহওয়ালা, ছেলেও হবে আল্লাহওয়ালা। আল্লাহ আমাদের সকলকে দায়িত্ব নিয়া, আমরা ভাই নিজের ঘরের দায়িত্বটা যদি নিজে নিয়ে নেই, ইসলাম তো এমনি কায়েম হয়ে যাবে। আমরা শুধু অমুকের দোষ দেই, ওই অমুকের দোষ, প্রশাসনের দোষ, আর্মির দোষ, র্যাবের দোষ, ওই শেখ হাসিনার দোষ, অমুকের দোষ। এত দোষ আমরা দেওয়ার সুযোগ কই? আপনি আপনার ঘরের দায়িত্ব নিয়ে নেন, আপনি দায়িত্ব নিয়ে নেন। আমি আমার ঘরকে ইসলাম মতো চালাবো, আমার মেয়েকে, আমার ছেলেকে আমি ইসলামের ভিতরে চালাবো, আমি নিজে ইসলাম পালন করে চলবো। আপনার ঘরের দায়িত্ব যদি আপনি নেন, আপনার ঘরে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, এভাবে প্রত্যেকেই যদি ঘরের দায়িত্ব নিয়ে নেন, আল্লাহর কসম এই দেশের নাস্তিকরা সুবিধা করতে পারবে না। জোরে কণ্ঠে কিনা? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম,
এই কথাগুলো অনুধাবন করে বাস্তব জীবনে আমলের তৌফিক দান করেন। জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, মসজিদের কাজ চলে বিদেশে একজন আল্লাহর বান্দা, উনি 1000 টাকা, কি নাম, জিলু মিয়া, 1000 টাকা দিল। আল্লাহ পাক কবুল করুন। জোরে কোন আমিন। মসজিদে দিবেন, দান করবেন। আল্লাহ রাসূল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনে মসজিদ বানাবে আমি তার জন্য জান্নাতে, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। না, আপনি, রাসূল বলেছে আপনি মসজিদ বানাবেন আর আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করবেন। আপনি যদি ওই সিমেন্ট দেন, ইট দেন, বালি দেন, আপনি যেন জান্নাতে ঘর কিনে নিলেন, এজন্য মসজিদে দিবেন। আরেকজনকে বিল্লাল মিয়া 1000 টাকা দিল, আল্লাহ কবুল করুন। শাহেদ মিয়া দিবে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। হ্যাঁ, আমার পরে কি আছে? উনি আসছে, নিয়ে আসেন। কি বলছেন? হ্যাঁ, শোনেন দ্রুত ভাই। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। ইমতাজ মিয়া, ওনার ভাই সৌদি থাকে, উনি 11 বস্তা সিমেন্ট দিবে। জোরে বলি মারহাবা। এ ভাই, এডি বন্ধ করেন, এডি বন্ধ করেন।